কি গো, সে কখন থেকে ডেকে যাচ্ছি, কোনো সারা শব্দ নেই। খুব ব্যস্ত না? বুঝেছি, নাই নাই করে তো 3 মাস হয়ে গেল তোমার ঘাড়ে এসে উঠেছি। এবার তো ঘাট থেকে ঝেড়ে ফেলার কথা ভাবছো। কি, অত বেশি ভেবো না বাপু। একবার যখন ঘাড়ে এসে উঠে বসেছি, এই জন্মে তো আর নামছি না। তাই বেশি বেগুর বাই করলে না, একেবারে শাকচুন্নির মধ্যে এসে ঘাড় উটকে দেবো। কি ভাবছো? তুমি আমাকে যতটা নরম সরম ভাবো, আমি কিন্তু ঠিক ততটা নরম সরম নই, বুঝেছ? কি হলো? মুখটা রম বাংলা পাঁচ করে কেন রেখেছে? তোমরা কিন্তু শোনো, তোমার এসব চালাকি না আমি খুব ভালো করে বুঝি। এখনো কিন্তু না ঘরে না অনেক রান্না বাকি আছে, আর কোনো রকম যদি তুমি দুষ্টুমি করার চেষ্টা করছো না, তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে রাখলাম। এই শোনো না, তুমি তো তখন তোমার দিদির সঙ্গে আমার বাজারে পাঠালে, জানো সারা রাস্তায় দিদি আমার কি জিজ্ঞেস করছিল? দিদি জানতে চাইছিল আমার আর তোমার সম্পর্কটা কেমন, আমি তোমার সঙ্গে কেমন আছি, আমার কোনো কষ্ট হচ্ছে কিনা, আমার আর তোমার মতের মিল অমিল কেমন, আরো কত কিছু। আমার না বেশ মজা লাগছিল। আমি তো ভাবছিলাম যে দিদিকে একটু দুঃখী দুঃখী মুখ করে বলি, না দিদি আমি একদম ভালো নেই, একেবারে ওর সাথে মতের মিল হচ্ছে না। জানি না আর কতদিন তোমার ভাইটার সঙ্গে একসাথে থাকতে পারবো। কিন্তু আমি তো কিছুই বলতে পারলাম না। জানো কেন বলতে পারলাম না? কারণ তোমার এই মিষ্টি মুখটা আমার চোখের সামনে বারবার বারবার ভেসে আসছিল। এরকম একটা আদরের মুখ যদি সব সময় চোখের সামনে থাকলে মিথ্যা বলা যায় বুঝি? কিন্তু তুমি হলে বাবা, আমার নামে যে কত কিছু বানিয়ে বানিয়ে বলতে, তার নেই ঠিক। কি ভাবছো তুমি আমি চিনি না? ঠিক চিনি। আমাকে একবার খ্যাপানোর সুযোগ পেলে তুমি ছাড়তেই চাও না। পাগলা কথা কথা।